ভালো হবে এটা আমার চিন্তা করে খাওয়া না আমাকে কি দিস আর দিছি কিরে কোন ধরেন ওই লাইট থেকে ভালো করে ধরা ধরা আচ্ছা আমি আর কন্টিনিউ করি না, আমি এখানে শেষ করে দিচ্ছি আর কি। আপনাদের সাথে পরবর্তী আমার দেখা হবে ইনশাআল্লাহ। আমি এখন আপনাদের যে মানসিক অবস্থা এখানে এখন ভালো লাগবে না, আমার মনে হয় আপনারা আমি সেন্টার কি সামনে ভাই এটা নিয়ে নেন স্যার, নিয়ে নেন। এটা আমরা বুঝা পাইলাম স্যার, সম্পূর্ণ আমরা বুঝা পাইলাম, কিন্তু বারবারই যেহেতু বলতেছেন যে ফান্ডে টাকা নেই যেহেতু ফান্ডে আপনাদের টাকা নেই, 10 লাখি একের বোঝা, আমরা 10 জন ব্যক্তি আপনাদের ফান্ড ভারী করার জন্য আমরা জমা দিয়ে গেলাম আপনাদের, হবে না কিন্তু আপনাদের কাজে লাগবে স্যার। ধন্যবাদ সবাইকে। আমি আসলে অনেক কিছু বলার ইচ্ছে ছিল, যাই হোক আসলে এখন মানুষের বস্তু ভালো না, এই জন্য আমি আপনাদের কথা বলার পরিবেশ নাই। আপনারা শোনার আগে মনে হয় বুঝতে পারছেন, আমার মনে হয় একটু ধৈর্য ধরে বসেন। কি অনুসারে অফিসের ওনারা আছে, আপনার সাথে কথা বলবেন, পরে আপনারা যাবেন। আপনি বলেন স্যার, আপনি আমরা এটা উপজেলার উন্নয়ন ফান্ডে আমরা পাইছি, স্যার আমাদের সম্মান করছে, আমরা টাকা পাইছি। আমাদের চেয়েও যারা দরিদ্র আছে তাদের উন্নয়নের জন্য আমরা স্যারের কাছে এটা হ্যান্ড ওভার করে দিলাম, ব্যাগ দিলাম, আমরা এটাকে নেব না। আপনার 500 টাকা ঋণ বানাইলো সরকার এই 2 দিনে স্যার, 500 টাকা আমরা কিন্তু কি কাজ পাইছি, ঠিক আছে, সবাই ভালো থাকবে আর কি। আজকে আর নিচ্ছি না, আর সময় আপনার সাথে কথা বলতে পরবর্তী প্রোগ্রামে কথা বলবো আর কি। আপনি কিছু বলবেন? ভালো নাই নারী আমার মনে কষ্ট, এখন কথা হচ্ছে আপনাদের এই ট্রেনিং এর জন্য আমাদের কোনো বাজেট নাই, সরকার থেকে কোনো বরাদ্দ আসে নাই, না জানি হুট করে এই ট্রেনিংটা আয়োজন করা হয়েছে, হুট করে, তাই না? কেন দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন, ট্রেনিংটা কেন দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন, এখানে বলার কিছু নাই। তারপরও স্যার বলছে যে নাচটা আমাদের কাছে এই মুহূর্তে দেশের পরিস্থিতি জানেনি, টাকা পয়সার সংকট আছে, নাচটা কিছু দাও। আর
স্যার বললো যে লাঞ্চে তার পুরো পোলাও দিয়ে দিন। আমি বললাম স্যার লোকজন আসবে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে, এতে স্যার টিএটা দিলে হয়, অন্তত ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা দিলে স্যার কেমন হয়। স্যার বললো তাহলে স্যার কোন দিছে আমরা স্যার আমি ওইগুলা কিছু করি নাই স্যার, কোন আন্দোলন ঘোষণা দিই নাই, কিছু করি নাই। আমরা এটাই বলছি যেহেতু আপনারা আমাদের চেয়েও দরিদ্র স্যার, আপনাদের উপজেলা ফান্ড, তাহলে স্যার আমাদের 10-এর লাঠি 10 জনের টাকা আপনাদের ওই ফান্ডে, দরিদ্র ফান্ডে আমরা দিয়ে দিলাম। আমাদের চেয়েও যারা দরিদ্র আছে তাদের টাকাটা দিলে তাদের কাজে লাগবে স্যার। স্যার আসা যাওয়ার খরচটা স্যার কিভাবে দিলেন? 2 দিনে 200 টাকা চৌহাট থেকে স্যার, আপনি হয়তো বা আপনি তো জানছেন সরকারি গাড়িতে, সরকারি তেলে স্যার সবার তো একই দিচ্ছেন এখানে 100 করে টাকা। স্যার অন্যান্য জায়গায় স্যার আমার কাছে তো সারা বাংলাদেশের খবর আছে, কোন জায়গায় একেবারেই দেয় নাই, কোন জায়গায় 500 করে 2 দিনে 1000 দিচ্ছে না স্যার, দিছে আমার কাছে এমন খবর অনেকগুলো আছে, আমি আপনাদের দেখাবো। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার জানালেন যে স্যার তাহলে আজকে আমাদের চলে যেতে বলছে, স্যার আমাদের এটা পাঠিয়ে দেবে, যেহেতু আমরা এই টাকাটা নিলাম না। এখন স্যার এখানে কি যোগ করে স্যার পাঠাবে। ওকে, ঠিক আছে। বুঝি না পাঠাইলো বুঝি আমরা। আচ্ছা, আজকে এখানে আপনাদের সমাপ্তি। কি হলো স্যার? আপনি আরো 10 মিনিট কথা বলবেন, তাহলে আমরা 10 মিনিট কথা বলবো। ভাই আচ্ছা, দরকার নাই, আমি সময় কথা বলার সাথে আর আমি বুঝতেছি আপনাদের মানুষ কথা ভালো লাগবে না। তারপর শেষ করি, পরবর্তীতে আর কথা হবে আর কি। এদিকে আমরা সবাই বেশি পাবে, ওদিকে আমার কথা হবে। ভালো লাগবে। ধন্যবাদ সবাই, হ্যাঁ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমরা টিএডি বিল নিলাম না, বেশি টিএডি বিলে 100 করে টাকা এটা হয় না, এটা নিলাম না। সকলে ভালো থাকবেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, এইভাবে সকলে প্রতিবাদ করুন। প্রতিবাদ।